ভিক্ষুক ও বস্তিবাসীকে জাকাত দেওয়া যাবে কি? রোজা রাখা অবস্থায় পিরিয়ড ও নেফাস চলে এলে কি করণীয়? ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে রোজা রাখা যাবে কি? যে গাভীর দুধ বিক্রি হয় তার মূল্যের উপর কি জাকাত আসে? স্ত্রীর সম্পদ স্বামীর জাকাতের নিসাবে ধরা হবে কি? রোজা রেখে তরকারির স্বাদ দেখা যাবে কি? অন্যদের কষ্ট হওয়ার আশঙ্কা হলে রোজা অবস্থায় তরকারির লবণ দেখার অবকাশ আছে, এতে রোজা ভঙ্গ হয় না। তবে লবণ দেখে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিতে হয়, প্রয়োজনে কুলিও করে নিতে হয়। খেয়াল রাখতে হবে খাবারের অংশ যেন গলাতে চলে না যায়। অন্যদের কষ্টের আশঙ্কা না হলে এমনিতেই রোজা অবস্থায় প্রয়োজন ছাড়া জিহ্বা দ্বারায় স্বাদ না দেখাই উচিত। দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা হাদিস নং ৯৩৮৫ এবং ৯৩৮৮, আল মুহিতুল বুরহানি ৩ নং খণ্ড ৩৫৬ নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক ২ নং খণ্ড ১৮৪ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১ নং খণ্ড ১৯৯ নং পৃষ্ঠা। স্ত্রীর সম্পদ স্বামীর জাকাতের নিসাবে ধরা হবে কি? জাকাত প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আবশ্যক হয়, তাই স্ত্রীর সম্পদ স্বামীর জাকাতের নিসাবের হিসাবে ধরা হবে না। দেখতে পারেন হিদায়া কিতাবুজ জাকাত ১ নং খণ্ড ১৮৫ নং পৃষ্ঠা, আল ফাতাওয়াল হিন্দিয়া ১ নং খণ্ড ১৭২ নং পৃষ্ঠা, আল ফাতাওয়াত তারখানিয়া ৩ নং খণ্ড ২২৭ নং পৃষ্ঠা। রোজা রাখা অবস্থায় পিরিয়ড ও নেফাস চলে এলে কি করণীয়? ভিক্ষুক ও বস্তিবাসীকে জাকাত দেওয়া যাবে কি? যদি তাদের ব্যাপারে প্রবল ধারণা হয় যে তারা জাকাতের উপযুক্ত, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। যদি সন্দেহ হয় তাহলে খোঁজখবর নিয়ে জাকাত দিতে হবে। সন্দেহ হলে জাকাত দেওয়া যাবে না, বরং এক্ষেত্রে যথাসাধ্য খোঁজখবর নিতে হবে। জাকাত নেওয়ার উপযুক্ত হওয়ার প্রবল ধারণা হলেই জাকাত দেওয়া যাবে, অন্যথায় জাকাত দিলে জাকাত আদায় হয় না। দেখতে পারেন হিদায়া ১ নং খণ্ড ২০৭ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ২৮৩ নং পৃষ্ঠা, আল ফাতাওয়াল হিন্দিয়া ১ নং খণ্ড ১৮৭ নং পৃষ্ঠা, সূরাতুত তাওবা ৬০ নং আয়াত, রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ৩০৩ নং পৃষ্ঠা। যে গাভীর দুধ বিক্রি হয় তার মূল্যের উপর কি জাকাত আসে? দুধ বিক্রি করা গাভীর মূল্যের উপর জাকাত আবশ্যক হয় না, কারণ ব্যবসা করার যন্ত্রের উপর জাকাত আসে না, বরং ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসে। যেহেতু গরুটির দুধ দিয়ে ব্যবসা করছে লোকটি, সুতরাং গরুটি তার ব্যবসায়িক যন্ত্র, পণ্য নয়। আর জাকাত পণ্যের উপরে আসে, যন্ত্রের উপরে আসে না। দেখতে পারেন ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৩ নং খণ্ড ১৬৯ নং পৃষ্ঠা ও ১ নং খণ্ড ২৫১ নং পৃষ্ঠা এবং ৪ নং খণ্ড ১৬৯ নং পৃষ্ঠা। মহিলাদের মাসিক অর্থাৎ ঋতুস্রাবের দিনগুলোতে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের জন্য নামাজকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছেন। কেউ পড়লেও তা গ্রহণযোগ্য হবে না এবং পরবর্তীতেও এই নামাজগুলোর কজা করার কোনো দরকার নেই। আর রোজা রাখা থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। কেউ রোজা রাখলেও আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। তবে পরবর্তীতে যখন সে সুস্থ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন ছুটে যাওয়া রোজাগুলো সুবিধাজনক সময়ে কজা করে নিবে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং ১৯৫১, জামিউ তিরমিজি হাদিস নং ৭৮৭। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিত্র বা ঈদুল আদহায় মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, মহিলারা তো ঋতুস্রাবের সময় রোজা রাখতে পারে না এবং নামাজও পড়তে পারে না, এটা তোমাদের দ্বীনের অসম্পূর্ণতা। দেখতে পারেন সহিহ বুখারী ১ নং খণ্ড ৪৪ নং পৃষ্ঠা, শরহ মুখতাসারিত তাহাবী ২ নং খণ্ড ৪৪০ নং পৃষ্ঠা, আর নুতাফিল ফাতাওয়া ১০০ নং পৃষ্ঠা। রোজা অবস্থায় নারীদের মাসিক আরম্ভ হলে এবং নেফাস দেখা দিলে রোজা ভেঙে যাবে, তবে সক্ষম হলে ওই দিন রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ভালো। পরে এই রোজা কজা করে নিবে, কজা আদায় করে নিবে। যারা উপযুক্ত ওজরের কারণে রোজা রাখতে পারবেন না, তারা রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করবেন না, এটা তাকওয়ার পরিচায়ক। দেখতে পারেন সূরা হজ ৩২ নং আয়াত। অনুরূপভাবে রমজানে দিনের বেলায় নারীদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হলে সেদিনের অবশিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকবেন। এটি রোজার সম্মানে, রোজা হিসেবে নয়। এই দিনের রোজা আদায় করতে হবে পরে। ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে রোজা রাখা যাবে কি? কোনো মহিলা রমজান আসার আগে এবং হায়েজ শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে তা বন্ধ করলে তাহলে তার জন্য রোজা রাখতে হবে, কারণ এতে করে তার উপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান থাকছে না, তাই তার জন্য রোজা রাখা আবশ্যক হবে। কিন্তু যদি রমজান চলে আসে আর রক্ত জারি হয়ে যাওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে হায়েজের সর্বনিম্ন সীমা কমপক্ষে ৩ দিন পর্যন্ত রোজা রাখতে পারবে না। এরপর থেকে রোজা রাখা তার জন্য আবশ্যক হয়ে যাবে, যেহেতু হায়েজ শুরু হয়ে গিয়েছিল। আর হায়েজ শুরু হলে এর সর্বনিম্ন সময়সীমা হলো ৩ দিন, তাই হায়েজ শুরু হতেই ওষুধ খেয়ে বন্ধ করে ফেললেও ধরা হবে হায়েজ জারি আছে ৩ দিন পর্যন্ত।
3 দিন অতিক্রম হয়ে গেলে হায়েজ বন্ধ হয়ে গিয়েছে এই হিসাবে ধরে রোজা রাখা আবশ্যক হবে। দেখতে পারেন কিতাবুল ফাতাওয়া 3 নং খণ্ড 405 নং পৃষ্ঠা, খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 225 নং পৃষ্ঠা, হিদায়া 1 নং খণ্ড 62 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 476 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 1 নং খণ্ড 191 নং পৃষ্ঠা।